আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, তোমরা নামাজ আদায় করো, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা যাকাত প্রদান করো, যাকাত আদায় করো, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। এই ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে আপনাদেরকে বারংবার করে মেসেজ দিচ্ছেন, আমি আল্লাহ তোমাদের জন্য নামাজকে ফরজ করেছি, শুধু ফরজই নয়, ফরজে আইন করেছি, যা তোমাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু সময় দিয়েছেন আল্লাহ, মাস দিয়েছেন আল্লাহ, দিন দিয়েছেন আল্লাহ, সপ্তাহ বছর দিয়েছেন আল্লাহ। একের পর এক নিজের দিনটাকে অতিবাহিত করছি, কিন্তু নামাজের হিসেব করলে বছরে 2 রাকাত 2 ওয়াক্ত নামাজও নাই। এমন লোক আছে না নাই? বছরে হিসেব করলে 5 ওয়াক্ত নামাজও নাই। বছরে আমার আপনার উপর 365 দিনে হয় 1 বছর, ঠিক কিনা? 365 দিনে হয় 1 বছর। যারা আমরা উপযুক্ত রয়েছি, নামাজ আমাদের উপর ফরজ হয়েছে, আপনি হিসেব করে দেখেন তো, দৈনিক আপনার উপর যদি 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে থাকে, তাহলে এক বছরে আপনার উপর কত রাকাত নামাজ, কত ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। অথচ আমার বয়স চলে 30, আমার বয়স চলছে 60, 50, যত বছরই হোক না কেন, কিন্তু আমি যদি আমার বয়সের গড় হিসেব করি, আমার বয়সের মধ্যে নামাজ 1 বছরও নাই, 6 মাসও নাই, 1 মাসও নাই, 1 সপ্তাহ নাই। এমন নাফরমান বান্দা আল্লাহর জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক চলবার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। দেখেন এই নামাজ কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ সমস্ত মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে বান্দাকে ফিরিয়ে রাখে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, তাকে কখনোই নিন্দা করবেন না। আমরা অনেকেই বলে থাকি, অমুক ব্যক্তি তো নামাজ পড়ে আবার অন্যের আইল ঠেলে, আছে না নাই? অমুক ব্যক্তি নামাজ পড়ে আবার সুদও খায়, অমুক ব্যক্তি নামাজ পড়ে আবার জিনা করে, ব্যভিচার করে, অমুক ব্যক্তি নামাজ পড়ে আবার ব্যবসার মধ্যে অসাধু ব্যবসায়ী, অমুক ব্যক্তি নামাজ পড়ে আবার অন্যের সম্পদ লুণ্ঠন করে খায়। এমন কথা বলি কি বলি না? কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, একবার এক সাহাবী নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে এমন একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার সে খারাপ কাজও করে। এমন লোক আছে না নাই? আমরা বলি না যে হুজুর এই লোকেই, সে ব্যক্তি পরের সম্পদ লুণ্ঠন করে খায়, আবার সেজদাটাও লম্বা করে দেয়। এই ব্যক্তি সুদ খায়, আবার সে ব্যক্তি নামাজও পড়ে, তার নামাজ কি হবে? আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবী, এই ব্যক্তি সে অন্যায় করছে, অপরাধ করছে, নিশ্চয় 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 একদিন এই নামাজই তাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কিসে ফিরিয়ে আনবে? নামাজ তাকে একদিন না একদিন খারাপ পথ থেকে ফিরিয়ে আনবে। এটা হচ্ছে নামাজের পাওয়ার, নামাজের শক্তি। নবীজি বলছেন, ও সাহাবী শুনে রাখো, জেনে রাখো, মনে রেখো, একদিন না একদিন এই নামাজের কারণেই সেই ভালো পথে চলে আসবে, সঠিক পথে চলে আসবে। অতঃপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর যেই ব্যক্তি, যেই সাহাবী নবীজির কাছে নালিশ দিয়েছেন, ওই ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে বলেছেন নামাজ তাকে একদিন না একদিন খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম সে আর খারাপ কাজ করছে না। সুবহানাল্লাহ।
এখন থেকে সে ভালো ভালো কাজ করছে, এখন থেকে সে মন্দ কাজকে পরিহার করেছে। আমার আপনার দয়াল নবী বলেন, ও আমার সাহাবী, আমি বলি নাই, আমি বলেছিলাম না, আমার এই উম্মত নামাজের কারণেই একদিন ভালো হয়ে যাবে। কিসের কারণে? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি আমি খারাপ কাজ করছি, অন্যায় কাজ করছি, হতাশা হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে যান, নামাজের মধ্যে শামিল হয়ে যান, নামাজের মধ্যে উপনীত হয়ে যান, নামাজের মধ্যে শরীক হয়ে যান। নামাজের মধ্যে শরীক হলে কি লাভ? আল্লাহর নবী, প্যারা নবী বলেন, বান্দারা যখন, উম্মতেরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন বান্দারা বান্দাদের গুনাহগুলাকে দুই কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার বলি। কোথায় নিয়ে দাঁড়ায়? বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দার গুনাহগুলা তখন দুই কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ায়, অর্থাৎ তার গুনাহগুলা তখন তার কাঁধের মধ্যে থাকে। বান্দা যখন রুকুর মধ্যে যায়, বান্দার গুনাহগুলো বান্দার সাথে সাথে ঝুঁকে যায়। বান্দা যখন আল্লাহর কদমের মধ্যে, আল্লাহর কুদরতি কদমের সেজদায় লুটে পড়ে, ওই গুনাহগুলো সেজদার মধ্যে ঝরে পড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী বলেন, অন্যায় করেছো, অপরাধ করেছো, হতাশা হওয়ার কিছু নাই। আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিয়ে দাও। তাহলে আমার আপনার গুনাহগুলো আর অবশিষ্ট থাকবে না। আমার আপনার গুনাহগুলো জমিনের মধ্যে পতিত হয়ে যাবে, জমিনের মধ্যেই পড়ে যাবে। এমনি করে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকতে পারে, আর কোনো গুনাহ থাকতে পারে? যেমন একটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, ও আমার সাহাবীরা, কারো ঘরের দরজার সামনে যদি একটা নদী থাকে, সে যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? জবানটা ছেড়ে বলবেন, কয়বার? জবানটা ছেড়ে বললে মনে হবে আপনাদের মনোযোগ আছে। মনোযোগের দরকার আছে না নাই? নবীজি বলছেন, যদি কেউ দৈনিক 5 বার গোসল করে ওই নদীর মধ্যে, তাহলে তার শরীরের মধ্যে কি কোনো প্রকার ময়লা থাকতে পারে? সাহাবীরা আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। নবীজি বলেন, ঠিক তদ্রূপ যদি কোনো আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, তার শরীরের মধ্যে, তার মধ্যে আর কোনো গুনাহ থাকে না। বলেন না সুবহানাল্লাহ। তো আমি আপনি আজ সেজদা থেকে বিমুখ, অথচ নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, ইন্নাস সাজদা ইয়াসজুদু ফি কদামির রহমান। বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা সেজদা দেয়, তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মুবারকে সেজদা দেয়। তাহলে আমরা সেজদা দিচ্ছি কোথায়? মনে হচ্ছে জমিনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনি সেজদাটা জমিনে দিচ্ছি, কিন্তু হালাকে আমি আপনি সেজদাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মুবারকে দিচ্ছি। তো আপনি যতবার সেজদা দিবেন, আল্লাহর নবী বলেন, আপনি আল্লাহর কুদরতি কদম মুবারকের মধ্যে সেজদা দিচ্ছেন। তাহলে আমার আপনার কপালটা কত দামি, যেই কপাল প্রতিটা নামাজের মধ্যে, প্রতিটা ওয়াক্তের মধ্যে আল্লাহর কদমের মধ্যে লুটে পড়ে। সেজদা দেওয়া বেশি বেশি দরকার আছে না নাই? আমরা সেজদা দিব কাকে? আল্লাহকে। জবানটা ছেড়ে বলি কাকে? আল্লাহকে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বেশি বেশি করে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। দেখেন, আজ আমরা সেজদা থেকে বিমুখ, সেজদা দিচ্ছি না, কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিয়ামতবাসীকে হুকুম করবেন, আদেশ করবেন, তোমরা, আমি আল্লাহকে কি সেজদা দিতে মন চায় না? সমস্ত জনসম্মুখে যারা থাকবেন কিয়ামতের ময়দানের মধ্যে, সবাই বলবে, হ্যাঁ 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 মাওলা, তোমাকে তো আমাদের সবার সেজদা দিতে মন চায়, আমারও মন চায়। আপনাদের মন চায় কি চায় না? কিয়ামতবাসীরা তখন বলবে, আল্লাহ, আমাদের আপনাকে সেজদা দিতে মন চায়। আল্লাহ বলবেন, ও বান্দারা, আর দেরি কিসের? আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় লুটে পড়ো। সুবহানাল্লাহ বলি। অতঃপর সেজদার মধ্যে লুটে পড়বেন। কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে থাকবেন,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও বান্দারা, তোমাদেরকে সেজদা কিসে থেকে বারণ রেখেছে? তারা বলবে, আল্লাহ সেজদা দিতে মন চায়, সেজদাও দিতে চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহ আমাদের শরীরটা লোহার ন্যায় শক্ত হয়ে আছে। আল্লাহ, আমি সেজদা দিতে চাচ্ছি, কিন্তু আমি তো সেজদায় যেতে পারছি না, রুকুতে যেতে পারছি না, আমি তো উবা হতে পারছি না, আমি তো ঝুঁকতে পারছি না। ও আল্লাহ, আমার শরীরটা লোহার ন্যায় শক্ত হয়ে আছে। আল্লাহ, কেন কেন কেমন কেন এমনটা হলো? আল্লাহ, আমি তো সেজদা দিতে চাই, কিন্তু কেন দিতে পারছি না? অতঃপর আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে হায়াত দিয়েছি, সময় দিয়েছি, সুস্থ রেখেছি, ভালো রেখেছি, নিয়ামত দিয়েছি, রিজিক দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন, বান্দা, সর্বগুণে গুণান্বিত করেছি, সর্বদিক দিয়ে ভালো রেখেছি, সর্ব অবস্থায় ভালো রেখেছি। ও বান্দা, তবু আমি আল্লাহর দরবারে সেজদা দেও নাই। আজ তুমি চাইলেও আমি আল্লাহকে সেজদা দিতে পারবা না। অতঃপর সেজদা যা দেওয়ার দুনিয়া থেকে দিয়ে নেন, পরকালে মন চাইবে দিতে পারবেন না। কিন্তু যারা দুনিয়ার জমিনে সেজদাগির ছিল, দুনিয়ার জমিনের মধ্যে যারা সেজদা দিত, অর্থাৎ নামাজ কায়েম করত, নামাজ আদায় করত, তারাই কিয়ামতের ময়দানে আল্লাহ বলার সাথে সাথেই সেজদা দিয়ে দিবেন। আর যারা দুনিয়াতে আজ আমরা নামাজ থেকে বিমুখ, তারা আমরা চাইলেও সেজদা দিতে পারবো না। তাহলে ওই সময় যারা সেজদা দিবেন, তারা কতই না আনন্দিত হবেন, তারা কতই না দামি হবেন, তারা কতই না খুশি হবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে বেশি বেশি করে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।